বলেন সিলেটে তো মাদ্রাসা তো আলেমের জন্মস্থান, সিলেট উর্বর জমিন, জমিন। এই মাটি অনেক ভালো ভালো মানুষকে জন্ম দিয়েছে, যেমন বড় বড় রাজনীতিবিদ জন্ম দিয়েছে, তেমন বড় বড় আলেম, বড় বড় অলিউল্লাহকে জন্ম দিয়েছে এই মাটি। এই মাটিতেই ফুলতলির সাহেব কেবলা তিনি শুয়ে আছেন। এই মাটিতে হযরতে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। তাদের পদভারে, তাদের পদধূলিতে ধন্য সিলেটের মাটি। আপনাদের হযরত ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের সবচাইতে বেশি খেদমত করেছেন হযরত ফুলতুলি রহমাতুল্লাহ। ওনার তেলাওয়াত শুনছেন? তেলাওয়াত শুনছেন আপনারা? আমি শুনছি বাবা, শুনতেই মনে হচ্ছে সবচাইতে বড় কোরআনের আশিক ছিলেন, কোরআনের খেদমত করেছেন। ওই সমস্ত বুজুর্গানা তিনি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের। কোন জামাতের? আহলে সুন্নাত ওয়াল জামাতের। তাই আহলে সুন্নাত এই সুন্নতের ব্যাপারে আসেন। এবার সমস্ত উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নাত। আমি দোয়া করি আল্লামা ফুলতুলি সাহেবের জন্য, তিনি ইসলামের অনেক খেদমত করে গেছেন। রমজানের পুরা মাস তিনি তিনার এলাকায় কোরআন শিক্ষা দিতেন মানুষকে। আমাদের জোনপুর সিলসিলার কাজ বৃহত্তর সিলেটি যিনি ছড়িয়ে দিয়েছেন তিনি আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ। একজন খাঁটি সুন্নি, সুন্নিয়তের ইমাম ছিলেন, মস্ত বড় আলেম ছিলেন এবং নিঃসন্দেহে বুজুর্গ ছিলেন। বাংলাদেশে তো অনেক আলেম ওলামা পীর আছে, কিন্তু ফুলতলির মরহুম পীর সাহেব যে মর্যাদা পেয়েছে তার মূল কারণ কোরআনের খেদমত, আল্লাহর কোরআনের খেদমত। ঠিক কিনা বলেন? কোরআন কারীমের খেদমতে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ সারাটা জিন্দেগি কোরবান করে দিয়েছেন। সেই ফল তোমরা এখন খাচ্ছ, সেই ফসল তোমরা পেয়েছো। ঠিক কিনা? আমি পরে জেনেছি কোরআন কারীমের খেদমত তিনি করে গেছেন ইউরোপ আমেরিকাতে, ওখানেও দারুল কেরাত আছে। ঠিক কিনা? প্রশ্ন করেছেন এমডি আরিফ হোসেন, শাইখ ফুলতুলি সাহেব কেবলা কেমন মানুষ ছিলেন আর ওনার বড় ছেলে উনি কেমন? আলহামদুলিল্লাহ, দুইজনে খুব মস্ত বড় বুজুর্গ আলহামদুলিল্লাহ। এবং ওনার বড় ছেলে আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাই, তার যে খেদমত, তিনি একদিক থেকে যেমন ছিলেন একজন বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের কারিউল কুররা ছিলেন, শাইখুল কুররা ছিলেন। তিনি কুররা সমস্ত, তিনি একজন বিখ্যাত কারি ছিলেন, দেশে বিদেশে গোটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড তার বিশাল খেদমত, এই খেদমতের তো কোনো তুলনায় হয় না। এবং তার ছেলে এতিমদের প্রতি যে এক দয়া মায়া, এই উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। অত্যন্ত বিনয়ী। আমি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে বা যাদের সাথে আমার দেখা হয়েছে, এই পুরো ফ্যামিলিটা অত্যন্ত বিনয়ী, এরা অনেক পোলাইট ভদ্র শ্রেণীর। আল্লাহ তাআলা সবার খেদমতকে আল্লাহ কবুল করুন। একমাত্র প্রথম একটাই দেখলাম যে সিলেট থেকে শুধু আল্লামা ফুলতলি কয়টা বাস নিয়ে বের হলো, আর তৎকালীন সরকার প্রধানের পেটের পায়খানা ঢিল হয়ে গেল। সে তাড়াতাড়ি দুধ পাঠিয়ে ওনাকে নিয়ে সাদরে আমন্ত্রণ করে তার কক্ষে বসে মাপ চাইয়ে কথা বলে তার কথা রাজি হয়ে গেলেন। এই দৃশ্য এবং এই ইতিহাস বাংলাদেশে এটাই দেখলাম প্রথম। কত বড় শক্তি থাকলে একটা মানুষের, তিনি তো সারা বাংলাদেশের ডাক দেননি, তিনি শুধুমাত্র সিলেট থেকে রওনা করেছিলেন। সেটাই সহ্য করতে পারলো না নির্বাচিত শক্তিশালী একজন একটা গভর্নমেন্ট সহ্য করতে পারলো না। আর সারা বাংলাদেশ ব্যাপী যদি ফুলতলি ডাক দেয় তাহলে কি অবস্থা হতে পারে সেটা তো আমরা বুঝতে পারি। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, তিনি একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন। আমরা দেখেছি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য তার নিজের শেষ জামানায় লং মার্চ করেছেন। সে আন্দোলন সফল হয়েছে, আরবি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? ছোট সাহেব কেবলা সেই আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। আলহামদুলিল্লাহ। কোন অগ্রগামী ব্যক্তি আল্লামা সাহেব কেবলা শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, ফুলতুলি সাহেব কেবলার মতো ব্যক্তি এই বিষয়গুলো, তিনি ছিলেন অনেক বড় মাপের আলেম। কথা বল না, অনেক বড় মাপের কি আপনার দৃষ্টিতে আপনি মনে করতে পারেন যে আমি যেহেতু ইংল্যান্ডে থাকি, ইমাম আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি
ইংল্যান্ডের ভূমিতে যেই খেদমত উনি একা আঞ্জাম দিয়েছেন, আমি আজকে 10 বছর ইংল্যান্ডের মধ্যে একটা মসজিদ প্রতিষ্ঠা করতে পারি নাই, আর উনি এসে এখানে লন্ডনের একেবারে রন্ধ্রে রন্ধ্রে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেই মসজিদগুলোর মধ্যে এশকে রসুল, আদবে রসুল, হুব্বে রসুলের তালিম দেওয়া হয় সুন্নিয়ত অনুযায়ী এবং সুন্নিয়তের